কার কার পছন্দ এরকম খাসির মেটে কষা? কি সেন। দেখো বন্ধুরা, আমার পাগলি বইয়ের কাণ্ড দেখো। কেউ কি কখনো খেয়েছো পালং শাক দিয়ে ডিম? ডিম দিয়ে বলে আজকে পালং শাক রান্না করবে। একবার খেয়ে দেখো, পালং একদম মেটের মতো করে দেবো, মনে হবে যে মেটে খাচ্ছ। মেটে? কিসের? ডিমের মেটে। ডিমের মেটে খাচ্ছি? হ্যাঁ, এরকম মনে হবে। এই যে পালং শাক দিয়ে দিল জলের মধ্যে। জল জল দেওয়া আছে তো নাকি? হ্যাঁ, হালকা দিয়েছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। তো দেখা যাক কিভাবে বানাই আর কিভাবে খাওয়াই। যদি ভালো না হয়, যেভাবে যেভাবে রান্নার পদ্ধতি বলছো, খাওয়া যাবে তো? কেন যাবে না? তুমি একবার খেয়ে দেখো। এর আগে যেরকম বলতা যে খাওয়া যাবে না, ভালো হবে না, আবার আঙ্গুল চেটে চেটে খেতা, আজ তো সেরকমই হবে। দেখবা আজকে বড় বড় বড়াই করে বলছো আগে আগে, আর পরে আঙ্গুল চেটে চেটে খাবা। তো সিদ্ধ হয়ে গেল এটা। এখন সিদ্ধ হয়ে গেল, এটাকে এখন জলটা ছাড়িয়ে নিব। এই যে ঝুড়িতে করে নিলাম, জলটা ছাড়িয়ে নিয়ে আর ব্লেন্ডারে পিষে নেব শাকটাকে। তো চলো নেক্সট দেখি। না না, নেক্সট দেখলে তো হবে না, আরও আছে এখানে। ব্লেন্ডারে পেশার সময় এই যে এইটুকু ধনেপাতা আমি একসঙ্গে পিষে নেব, আর তারপর পিষে নিয়ে আসছি। ঠিক আছে। আমার মন বলছে যে ডিমগুলো নষ্ট করবো, আর কিছু না। ডিম নষ্ট করবো তো? এই যে দেখো পালং পাতাটা বেটে নিয়ে আসলাম, আর ওই যে ধনিয়া পাতাটা, তার উপরে এর উপরে দিয়ে দিলাম এই যে কাঁচা ডিম। ডিম নষ্ট করবো তো? তুমি দেখবা, তুমি যদি আজকে আঙ্গুল চেটে চেটে না খাও এর আগের মতোই, তো কি বলছি তোমাকে আমি। এই যে ডিম দিলাম একটা, আর একটা দিব, দুটো ডিম দিব আমি এখানে। মানে তোমার বুদ্ধিগুলো সবসময় আনকমন। আনকমন বলেই তো চেটে চেটে খাও নাকি? আঙ্গুল চেটে চেটে তার জন্যই তো খাও। তার উপর দিয়ে দেবো লবণ, ঠিক আছে, একদম পরিমাণ মতো। তখন আমি শাকেও লবণ দিইনি, এখনই দিব। আর এখানে একটু দিব ময়দা, এই যে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখো, এবার ব্যাটারটা একদম হয়ে গেছে, মিক্স হয়ে গেছে পুরো, এই যে আঠালো টাইপের হয়ে গেছে। এবার এটাকে এই যে এই বাটিটাতে তেল ব্রাশ করে নিয়েছি, এখানে ঢেলে দেবো। এটা কি হবে? মানে ডিমের পালং শাক দিয়ে ডিমের ঢোকা না তোমার পনির? আর এটা হচ্ছে ডিমের মেটে চচ্চড়ি। ডিমের মেটে চচ্চড়ি? বাবা। এই যে এখন ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম, আর এটাকে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দিলাম, আর টিফিনটা নামিয়ে নেব। তো এই যে দেখো, আমি কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি, একটুকুও কাঠির মধ্যে আটকে নেই, তার মানে এটা হয়ে গেছে। এটাকে আবার উল্টে আর সুন্দর করে একদম মেটের মতো পিস পিস করে নেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে, একদম বাটিটা ছেড়ে উঠে গেছে সাইডটা, আর নিচটাও খুব সুন্দর, একদম যেটা যেটা দিয়েছিল বাটির সাইজ সেরকমই হয়েছে। তো এটাকে এখন পিস পিস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ মেটের মতো সাইজ করে নিয়েছে, মেটের মতো সাইজ করে, আর এখন ভাজবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। তো আমার সম্পূর্ণ দেওয়া শেষ, আর লবণটা আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম, এখন শুধু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আর একটু হালকা লাল লাল টাইপের হবে। এটা তো একদম মেটে কালার চলে এসছে, তো লাল তো হবে না আর কি, তাও একটু যখন কালারটা চেঞ্জ হবে তখন আমার ভাজানো হয়ে যাবে। তো এই যে দেখো আমার ডিমের মেটিটা ভাজা হয়ে গেছে, এবার উঠে নেব। দেখতে তো ভালোই লাগছে, একটা টেস্ট করলে হয়। কি আমি বলে পাগলি, পাগলির মতো রান্না করছি, এখনই টেস্ট করার কথা বলছো? রান্না করলে তাহলে আর কি করবা? আমি তো ভাবছিলাম যে তোমাকে খেতেই দিব না, আমি একাই খাবো। দেখাই যাক শেষ পর্যন্ত কি হয় নাকি, কি হয়। ওই পাগলির মতো পাগলিরই রান্না হয় না? এত 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 দূর পর্যন্ত দেখার পরেও তোমাকে কি মনে হচ্ছে পাগলির মতো? ও উপরে উপরে পাগলির মতো বলছে, আর বলছে আবার টেস্ট করার কথা। ডিমের মেটিটা ভেজে তেলটা কিছুটা বেঁচেছিল, আর কিছুটা তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখানে এখন গ্রেভি করব। দিয়ে দিলাম তেজপাতা দুটো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোলানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কয়েকবার আর কষিয়ে নেবো, লাল লাল করে ভেজে নেবো আর কি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো।
মশলাটার জন্য ভালো করে কষা হয়, তার জন্য দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না, কষা ভালো হবে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ডিমের মেটেটা তৈরি করেছিলাম এটাকে দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর হালকা কষিয়ে নেব। দেখো আমার একদম ডিমের মেটেটা কষানো হয়ে গেছে। আর আমার বর ওপার থেকে দেখছে আর বলছে যে কখন হবে আর কখন খেতে পারবো। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমার জলটা ফুটে গেছে। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো হালকা খালি গরম মশলা দেবো, এটা দিতেও পারো নাও পারো, যারা ধনেপাতা দিবা তারা গরম মশলা না দিলেও চলবে। তো আমি দিলাম হালকা তাও। এবার এটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো নেভা উনুনে। তারপর দেখবা কি সুন্দর এর কালারটা চলে আসে। তো এই যে আমার 5 মিনিট পর দেখো একদম মাখো মাখো হয়ে গেছে, একদম সত্যি সত্যি একদম মেটের মতো দেখাচ্ছে। তো এতক্ষণে আমার বর লাইনে এসছে। আহা, ও এখনই তো ইচ্ছে করছে যে খেতে শুরু করি। গরম গরম মনে হচ্ছে কড়াইয়ে বসে যায় ভাত নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার বোনের খেপির রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবে আর লাইক করে দিবে। তো টাটা, বাই বাই।